সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি প্যারাগ্রাফ রাইটিংয়ের এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাজিক ট্রিক্স তোমাদের দেখাবো, যেটার মাধ্যমে একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি প্রবলেমস রিলেটেড 14টা প্যারাগ্রাফ লিখতে পারবা এবং এই 14টা প্যারাগ্রাফই সবচাইতে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলোর মধ্যে অন্যতম, যেগুলো বারবার বিভিন্ন বোর্ডে বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়। তো চলো দেখে নিই কোন 14টা প্যারাগ্রাফ আমরা এই ফরম্যাটের মাধ্যমে লিখতে পারবো এবং এরপরে দেখব যে কোন ফরম্যাটের মাধ্যমে সেটা লিখতে পারবো। প্রথমে দেখি যে 14টা প্যারাগ্রাফ আমরা এই ফরম্যাটের মাধ্যমে লিখতে পারবো। এই যে এখানে দেয়া আছে 14টা প্যারাগ্রাফ, যেমন হচ্ছে ডিফরেস্টেশন, ড্রাগ অ্যাডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন, ট্রাফিক জ্যাম, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, প্রাইস হাইক, ডাউরি সিস্টেম, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিনহাউস ইফেক্ট, ফুড অ্যাডাল্ট্রেশন, ডেঞ্জার অফ স্মোকিং অ্যান্ড ব্রেন ড্রেন। এই গুরুত্বপূর্ণ 14টা প্যারাগ্রাফ আমরা নিম্নোক্ত একটি ফরম্যাটের মাধ্যমে লিখে পূর্ণ নাম্বার সিকিউর করতে পারবো। তো চলো দেখা যাক আমাদের সেই জাদুকরি ফরম্যাটটা কি। এই যে এই ফরম্যাটটা যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই ফরম্যাটটার মাধ্যমে আমরা লিখে 14টা প্যারাগ্রাফ লিখতে পারবো। এই ফরম্যাটটা শিখে আমরা 14টা প্যারাগ্রাফ লিখতে পারবো। দেখো এই প্যারাগ্রাফে 1, 2, 3, 4, 5 এই 5 জায়গায় নীল কালি দিয়ে টপিক লেখা আছে। এই ফরম্যাটটা যখন আমরা মুখস্থ করব, জাস্ট এই টপিকের জায়গায় এই 14টা প্যারাগ্রাফের মধ্যে যে প্যারাগ্রাফটা তোমাদের পরীক্ষায় আসবে, ওই প্যারাগ্রাফটা যদি তোমরা লিখো বা ওইটার নাম বসিয়ে দিলেই আমাদের এই 14টা টপিক থেকে যে কোনো একটা টপিক রিলেটেড প্যারাগ্রাফ হয়ে যাবে। মানে পরীক্ষায় 14টা টপিক থেকে যে প্যারাগ্রাফটা আসবে, টপিকের জায়গায় শুধুমাত্র তার নামটা আমরা লিখে দিব। তো চলো ফরম্যাটটা আমরা একটু পড়ি। টপিক ইজ কারেন্টলি এ হাইলি ডিসকাসড অ্যান্ড ওরিং ইস্যু। মানে টপিক বলতে হচ্ছে ওই প্যারাগ্রাফের নাম, এটা হচ্ছে বর্তমানে একটা হাইলি ডিসকাসড, সবচাইতে বেশি আলোচিত, অ্যান্ড ওরিং ইস্যু, উদ্বেগজনক একটা ঘটনা, হুইচ ডিসরাপ্টস, যেটা বিঘ্নিত করতেছে দ্য কান্ট্রিজ ইকোনমিক অ্যান্ড নর্মাল লাইফ ফ্লো, আমাদের স্বাভাবিক জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক মানকে ইন মেনি ওয়েজ, অনেক দিক থেকে বিঘ্নিত করতেছে। ইট ইজ অলসো দ্য মেইন কজ অফ আওয়ার সোশ্যাল কাওয়াস, এটা আমাদের সামাজিক বিশৃঙ্খলারও প্রধান কারণ। এরপরে আবার লিখব টপিক ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে আমাদের দেশে একটা সাধারণ ঘটনা, আর এটা যদি ইন্টারন্যাশনাল কোনো টপিক হয়ে থাকে তাহলে আমরা লিখব গেট থ্রেট ইন দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বের জন্য একটা বড় ধরনের হুমকি। দেয়ার আর অলওয়েজ সাম রিজনস বিহাইন্ড এনি প্রবলেম, প্রত্যেকটা সমস্যার পিছনেই কিছু কারণ থাকে। দ্য মেইন রিজন ফর দিস, এই সমস্যার প্রধান কারণটা হচ্ছে আর পিপলস আনকনশাসনেস, মানুষের অসচেতনতা, ইলিটারেসি, নিরক্ষরতা, অ্যান্ড ল্যাক অফ কোঅর্ডিনেশন, সমন্বয়ের অভাব। উই থিঙ্ক ম্যান ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ইট, আমরা মনে করি মানুষই মূলত এই ঘটনাগুলোর জন্য দায়ী বা এই সমস্যার জন্য দায়ী। অ্যান্ড ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, এবং আস্তে আস্তে এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফর এ ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের জন্য ইট ইজ রিয়েলি গ্রেট অবস্টেকল, এটা বড় ধরনের একটা বাধা বা প্রতিবন্ধক। টপিক ইজ ডেমোলিশিং আওয়ার নর্মাল লাইফ, এটা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিধ্বংস করতেছে বা ধ্বংস করতেছে বা বাধাগ্রস্ত করতেছে। ইট ইজ স্পয়লিং পিস অ্যান্ড হ্যাপিনেস, এটা আমাদের শান্তি এবং সুখ শান্তিকে বিঘ্নিত করতেছে। দিস প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এই সমস্যাটা নিয়মিত বৃদ্ধি পাচ্ছে। হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর আস, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ দ্য মাস পিপল, সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতার অভাব, অ্যান্ড ল্যাক অফ মরাল লেসন্স, এবং নৈতিক গুণাবলীর অভাব অ্যামং দেম, তাদের মধ্যে বা আমাদের মানুষের মধ্যে, ইজ অ্যানাদার রিজন ফর দিস প্রবলেম, এই সমস্যার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ। ডে বাই ডে, দিন দিন, দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ভেরি র্যাপিডলি, খুবই দ্রুত গতিতে এই সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, দিস প্রবলেম ইজ নট আউট অফ সলিউশন, এই সমস্যাটাও কোনো এটা সমাধানের ঊর্ধ্বে নয়, এটারও সমাধান আছে। কিপিং দিস প্রবলেম উই কান্ট ইমাজিন এ হ্যাপি লাইফ, আর এই সমস্যা যদি চলমান থাকে আমরা একটা শান্তিপূর্ণ জীবনযাপন কখনোই কল্পনা করতে পারবো না। দো টপিক ইজ ভেরি টাফ টু রিমুভ ফ্রম আওয়ার সোসাইটি অথবা কান্ট্রি, যদিও এই সমস্যাটা আমাদের সমাজ অথবা দেশ থেকে নিরসন করা খুবই কঠিন, এরপরেও উই হ্যাভ টু ট্রাই ইট অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে এটা সমাধানের চেষ্টা আমাদের করতে হবে। মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষ, কান্ট গেট রিলিফ উইদাউট রিমুভিং দিস অ্যাকুয়েট প্রবলেম, এই তীব্র সমস্যার যদি সমাধান করতে না পারি আমরা গেট রিলিফ মানে মুক্তি পাবো না। এভরিবডি ওয়ান্টস এ গুড সলিউশন অফ দিস প্রবলেম, প্রত্যেকেই
এই প্রবলেমের একটা গুড সলিউশন, ভালো একটা সমাধান চায়। তারপর হচ্ছে আবার লিখব টপিক ইজ পসিবল টু রিমুভ, এইটাকে সম্ভব হবে তখনই নিরসন করা বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, যদি আমরা গণসচেতনতা তৈরি করতে পারি। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। বাট গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, সরকারি এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলো টুক নেসেসারি স্টেপস, কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে টু সলভ দিস প্রবলেম, যেন এই সমস্যার সমাধান করা যায়। বিসাইডস দিস, পাশাপাশি পাবলিক অ্যাওয়ারনেস, গণসচেতনতা মাস্ট বি রেইজড, বৃদ্ধি করতে হবে, উইথ এ ভিউ টু, এই উদ্দেশ্যে যে সলভিং দিস প্রবলেম ইমিডিয়েটলি, যেন এই সকল সমস্যার তাৎক্ষণিক সমাধান করা যায়। ফর দ্য সেক অফ দ্য ওয়েলফেয়ার অফ দ্য হোল নেশন, যেন আমাদের পুরো জাতির ওয়েলফেয়ার, উন্নয়নের জন্য বা ভালোর জন্য বা কল্যাণের জন্য যেন কাজে লাগে, অথবা হোল ওয়ার্ল্ড, অথবা সারা বিশ্বের কল্যাণের জন্য কাজে লাগে। তো এই ছিল হচ্ছে আমাদের ফরম্যাট। এই একটা ফরম্যাটের মাধ্যমে যে 5 জায়গায় নীলকালি দিয়ে আমি টপিক লিখে দিয়েছি, পরীক্ষায় যে প্রশ্নটা আসবে বা যে 14টা প্যারাগ্রাফ, এটার সাথে যদি মিলে যায়, এই ফরম্যাটের মাধ্যমে ওই 14টা প্যারাগ্রাফ লিখে আমরা সম্পূর্ণ মার্ক সিকিউর করতে পারবো। তো যাদের প্যারাগ্রাফ মুখস্থ করা নিয়ে ভয় ছিল, তাদের ভয় কিছুটা হলেও দূর হবে, এবং বিশেষ করে যারা মুখস্থ বিদ্যায় দুর্বল, তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা অনেক কার্যকরী হবে বলে আমি মনে করি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।